আনকোড়া অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট, সেই সাথে ইনিংস ব্যবধানে হার। এর আগের টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের 2 ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল 140 আর 185 রানে। এমন পরিস্থিতিতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ, এমনটাই অনুমেয় ছিল সবার। কিন্তু ডারউইন টেস্টে বাংলাদেশ কি দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়িয়েছে, যার শুরুটা হয়েছিল হাসান মাহমুদের নেতৃত্বে পেস ডিপার্টমেন্টের হাত ধরে। কিন্তু তখনও প্রশ্ন ছিল অজি কন্ডিশনে কতটা সফল হতে পারবে বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশ সবাইকে ভুল প্রমাণ করে ব্যাট হাতে প্রথম ইনিংসেও ভালো পারফরমেন্স করছে। সেঞ্চুরি হাঁকানো তানজিদ তামিমকে দিতেই হবে। তবে তামিমের প্রথম সেঞ্চুরির মাহাত্ম্য তো সবাই বুঝেছেন, কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় 49 রান করা মমিনুল হকের ইনিংসটাও ছিল মহা গুরুত্বপূর্ণ। কারণ তামিম আর মমিনুল অজিদের নতুন বলের শাইন নষ্ট করার কাজটি করেছেন, বিশেষ করে মমিনুল হক। 49 রানের ইনিংস খেললেও সেঞ্চুরিয়ান তামিমের সমান 8টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। বলের শাইন নষ্ট করার কাজটা কতটা জরুরি তার প্রমাণ মিলবে প্রতিবেদনের শেষ অংশে। তামিমের পাশাপাশি অধিনায়ক নাজমুল শান্ত ভালো ব্যাটিং করেছেন, 83 রান করে ফিরেছেন টাইগার দলপতি। গত 2 বছরে টেস্ট ফরম্যাটে দারুণ ছন্দে থাকা শান্ত দলের সেরা পারফর্মার। গত 24 মাসে 16 টেস্টের 28 ইনিংসে 1182 রান করেছেন এই ব্যাটার। গড় 43.77। এই 16 ম্যাচে আছে 4টি সেঞ্চুরি আর 4টি 50। গত 2 বছরে সাইকেলে বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটার মুশফিকুর রহিমও সেট হয়েছিলেন, কিন্তু 36 রান করে ফিরেছেন মুশি, আর লিটন তো রানের খাতা খুলতেই পারেননি। দুর্দান্ত শুরুটা দিনের তৃতীয় সেশনে কিছুটা ফিকে হয়েছে নতুন বলের কারণে। অজিরা নতুন বল পাবার পর 6 ওভারের মধ্যেই তুলে নিয়েছেন মিডল অর্ডারের এই 3 সিনিয়রকে। বলের শাইন নষ্ট করাটা কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই পরিষ্কার হয়েছে এখন। তবে ব্যাট হাতে বাংলাদেশের এমন ভালো পারফরমেন্সের পেছনে কৃতিত্ব দিতে হবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও। কারণ টস জিতে প্রথম দিনের উইন্ডি আর মেঘলা আবহাওয়ায় বাংলাদেশকে বোলিং না দিলে গল্পটা কিন্তু ভিন্ন হতেও পারত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।